Don't you think that I can see you anxiously, try not to catch a glimpse of me. হ্যালো এভরিওয়ান, তনিমাস অ্যান্ড মেকআপ স্টুডিও থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ আমি একটা ব্রাইডাল মেকআপ নিয়ে এসেছি। তোমরা কিভাবে খুব কম প্রোডাক্টের মধ্যে দিয়ে খুব সহজ পদ্ধতিতে একটা ব্রাইডাল মেকআপ লুক তৈরি করতে পারবে, তারই একটা তোমাদেরকে টিউটোরিয়াল দেখাবো। যারা নতুন আছো তারা খুব সহজে পদ্ধতির মাধ্যমেই এই মেকআপটা করতে পারবে। সবথেকে প্রথমে আমি একটা নিউট্রিজিনার ওয়াটার জেল ইউজ করে নিয়েছি পুরো ফেসের মধ্যে। তারপরে ফেসটাকে ময়শ্চারাইজার করার জন্য আমি সিটাফিলের একটা ময়শ্চারাইজার লাগিয়েছি। এই ময়শ্চারাইজারটাকে ভালোভাবে মুখের মধ্যে তোমরা স্প্রেড করে নেবে এবং ভালোভাবে ময়শ্চারাইজারটাকে মিশিয়ে নেবে মুখের মধ্যে। তারপর আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছিলাম একটা ম্যাকের স্টোক ক্রিম এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর যদি মুখের মধ্যে কোনো ডার্ক প্যাচি থাকে তাহলে একটা অরেঞ্জ কনসিলার অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমার ক্লায়েন্টের মধ্যে যেরকম কোনো প্যাচি ছিল না, তাই আমি একটু হালকা অরেঞ্জ টোনের একটা কনসিলার ইউজ করেছিলাম। তারপর মেকআপ স্টুডিওর কনসিলার প্যালেট থেকে তার স্কিন টোন অনুযায়ী আমি দুটো কনসিলারকে মিক্স ম্যাচ করে তার ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি একটা ববি ব্রাউনের ফাউন্ডেশন ফ্যাট টোন আর বিএসসির ডার্ক টোনের একটা ফাউন্ডেশন নিয়ে ভালো করে প্রথমে একটা প্যালেটের মধ্যে ফাউন্ডেশন দুটোকে মিক্স করে নিয়েছিলাম। তারপরে তার স্কিন টোন অনুযায়ী আমি তার স্কিনের মধ্যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম। তোমরা মনে রাখবে, যখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তখন ভালোভাবে আগে স্কিন টোনটা মিক্স ম্যাচ করে নেবে, তারপরে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আর আরেকটা কথা, যখন ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করবে তখন প্রথমে একদিকটা অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নেবে, তারপরে কিন্তু তোমরা আরেক দিকটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করবে, নাহলে ফাউন্ডেশন ড্রাই হয়ে গেলে আর ব্লেন্ড করতে খুব অসুবিধা হবে, যেমন আমি আমার এই ভিডিওটাতে দেখিয়েছি সেরকমভাবে। তারপর আমি মেকআপ স্টুডিওর কনসিলার প্যালেট থেকে তার স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার নিয়ে জোনে অ্যাপ্লাই করেছি এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে খুব বেশি প্রোডাক্ট ইউজ করিনি, যাতে তোমরা খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে একটা ব্রাইডাল মেকআপ আর কম প্রোডাক্টের মধ্যে একটা ব্রাইডাল মেকআপ তৈরি করতে পারো। এরপর আমি মেকআপ স্টুডিওরই একটা স্প্রে দিয়ে মুখে ভালোভাবে বেসটাকে সেট করে নিয়েছি। এরপর বেসটাকে আমি সেট করার জন্য পিএসির একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে বেসটাকে আগে সেট করে নিচ্ছি। তোমরাও যখন বেসটাকে সেট করবে খুব ভালোভাবে পাউডারটা লাগিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করবে। আর যখন চোখের নিচে পাউডার অ্যাপ্লাই করবে তখন আমি যেরকমভাবে প্রথমে একবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে অ্যাপ্লাই করেছি, তোমরাও সেরকমভাবে অ্যাপ্লাই করবে, তাহলে চোখের যে ক্রিস লাইনটা আছে সেটা বোঝা যাবে না। এরপর আমি আই মেকআপে চলে আসবো। আই মেকআপে করার জন্য প্রথমে লিডের মধ্যে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে প্রথমেও করতে পারো আই মেকআপটা, কিন্তু আমি বেশ করার পরেই আই মেকআপটা করতে বেশি পছন্দ করি। এরপর কার্নিভাল 3 প্যালেট থেকে আমি কিছু কালার নিয়ে চোখের মধ্যে অ্যাপ্লাই করবো। সবথেকে প্রথমে একটা হালকা ব্রাউন নিয়েছিলাম এবং ট্রানজিশন কালার হিসেবে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে তার থেকে একটু ডার্ক টোনের কালার নিয়ে ব্লেন্ড করেছি। তারপর আমি আউটার কর্নারে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর তোমরা সবসময় আই মেকআপটা করার সময় আউটার কর্নার থেকে ইনার কর্নারে দিয়ে করবে, তাহলে আই মেকআপটা ভালো হবে। তারপর আমি একটা কাট ক্রিজ আই মেকআপ করবো, তাই একটু অ্যাপ্লাই করে নিয়েছি কনসিলার এবং আমি ক্রিজটাকে কাট করে নিয়েছি।
এরপর আইলিডের মধ্যে একটা গোল্ডেন শিমার অ্যাপ্লাই করার পর আমি একটু গ্লিট অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে চোখের মেকআপটা দেখতে একটু সুন্দর লাগে। এরপর স্টেপ বাই স্টেপ আমি আইলাইনার, কাজল, ল্যাশেস এই সমস্ত লাগিয়ে আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। তোমরা অবশ্যই মনে রাখবে, যখন আই মেকআপটা করবে তখন কিন্তু চোখের নিচে কিছুটা পাউডার দিয়ে রাখবে, তাহলে আই মেকআপ করার সময় যে ডাস্টগুলো পড়বে সেগুলো আমরা সহজে ঝাড়লে পরেই চলে যাবে। এরপর আমি লুজ পাউডারটাকে ডাস্ট আউট করে ব্রোঞ্জার, ব্লাশার আর হাইলাইটিংটা করে নিয়েছিলাম। তোমরা সব দিকে প্রথমে ভালোভাবে বেসটাকে বসিয়ে নেবে, তাহলে বেসটা বলে এরপরে স্টেপগুলো করতে তোমাদের খুব সুবিধা হবে। দেখবে বেসটা খুব ভালো করে করলে মুখের মধ্যে যে মেকআপটা হবে খুব ভালো, আর সেটা খুব স্মুথ হবে আর খুব গ্লোয়িংও লাগবে দেখতে মেকআপটা। এরপর মেকআপটাকে আমি লক করে নেব মেকআপ স্টুডিওর একটা সেটিং স্প্রে দিয়ে। এরপর আমি করেছিলাম কলকা, তো সাবেকি লুক করেছিলাম, তাই সাবেকি কলকা করে। তোমরা যদি জানতে চাও যে কীভাবে কলকা, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই একটা টিপ দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে তোমরা কলকা করবে। আর এই হলো ফাইনাল লুক। আমি খুব কম প্রোডাক্টের মধ্যে দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি যে তোমরা কীভাবে ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর যদি মেকআপটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো মেকআপটা। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে টিউটোরিয়ালটা দেখার জন্য।